This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা কি ছিলেন আর কি হইলেন, মানে খুব সেই দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমরা ওই কলেজ থেকে বেরিয়েছি সদ্য। সেই সময় বাংলা কীরকম ছিল বলুন তো? তখন আমরা একটা কথাই শুনতাম, এখানে কিচ্ছু নেই, এখানে কিছু হবে না। বাংলায় একটাই তখন শিল্প ছিল, সেই শিল্পটার নাম শিল্প বিরোধিতা। বাংলায় শিল্প হয় বলে কেউ মনে করতেন না, আর শিল্প হতে পারে বলে স্বপ্নও দেখতেন না কেউ। কথায় কথায় বন্ধ, হরতাল, কারখানার গেটে তালা, জঙ্গি শ্রমিক আন্দোলন, এসবগুলো হতো। এগুলো সব, এবং যখনই আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখেছি, যখন বাইরে যেতাম না কাজ করতে, লোকজনের মধ্যে, বিভিন্ন রাজ্যের লোকজনের মধ্যে এই বাংলার মানুষজন সম্পর্কে একটা অদ্ভুত ধারণা ছিল। এখানকার ওয়ার্ক কালচার নিয়ে একটা অদ্ভুত ধারণা ছিল। এখানে লোকজন কাজ করে কম, রাজনীতি করে বেশি। আমার ধারণা আপনাদেরও অনেকেরই এই অভিজ্ঞতাটা হয়েছে আর কি। একটাই কথা শুধু, যেটা শুনতে শুনতে বড় হয়ে গেলাম, ওই এখানে কিচ্ছু নেই। ব্যাপারটা চলছিল জানেন তো। ওই মাঝখানে ওই বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে হঠাৎ সিঙ্গুর টিঙ্গুরকে কেন্দ্র করে একটা শিল্প রব উঠেছিল বটে, কিন্তু টাটা বিদায়ের পর আবার সেই একরকম যে কে সেই অন্যরকম কিছু ভাবার বা বলার কোনো সুযোগই ছিল না। চলছিলই। গত কয়েক বছরে এই পরিস্থিতিটা কিন্তু একটু করে বদলাচ্ছিল বলে মনে হচ্ছিল। মানে রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল পরিস্থিতিটা নিশ্চয়ই বদলাচ্ছে। হয়তো আমি বা আপনি সবসময় বুঝতে পারছিলাম না, ধরতে পারছিলাম না, কিন্তু বদলাচ্ছিল। এই যে তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কথাবার্তা, সব কিছু থেকেই এটা বোঝা যাচ্ছিল বাংলায় শিল্প বিপ্লব এলো বলে। আমাদের আর সেই পুরনো সেই দিনের কথা মনে করার কোনো দরকার নেই, বরং আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি। শিল্পের ভগীরথ হয়ে ওঠার একটা চেষ্টা, মোদ্দা কথা। হঠাৎ করে আমরা বুঝতে পারছিলাম ভগীরথ এলো বলে। তৃণমূলের সেই কনফিডেন্স, সেটাকে কিন্তু আবার সার্টিফাই করে দিয়েছিলেন মুকেশ আম্বানির মতো বড় শিল্পপতিও। ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যের ঢালাও প্রশংসা করেছিলেন মুকেশ আম্বানি। মনে পড়ছে আপনাদের? Bengal is poised to become the logistics hub of the East, which will attract new domestic and international investments. In terms of the cost of doing business, it's one of the lowest in India. Therefore, businesses and investors identify Bengal as a land of myriad possibilities and a land of growth and creativity. আমরা বাঙালিরা একটু বিনয়ী জাত, তো আমরা ওই আত্মম্ভরিতায় বিশ্বাস করি, বা বিরাট করে কিছু করে ফেলবো, এটাও আমাদের বিশ্বাস করতে খুব অসুবিধা হয়। কিন্তু যখন কেউ কিছু বলে টলে দেন, আমরা তখন বিশ্বাস করি যে অন্য কারোর কাছ থেকে শুনতে হবে, আমরা নিজেরা বিশ্বাস করতে পারবো না। তো যখন মুকেশ আম্বানির মতো এত বড় একজন শিল্পপতি, তিনি এত বড় কথা বললেন, বাংলাকে এত বড় একটা সার্টিফিকেট দিলেন, বিশ্বাস করুন শুনে মনে হচ্ছিল যে তাহলে তো নিশ্চয়ই বলে না, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় হয়, নিশ্চয়ই ইচ্ছে হয়েছে, আর সেই জন্যই উপায় বেরোচ্ছে। এই যে রাজ্য সরকার শিল্প আনতে এত চেষ্টা করছে, সেই চেষ্টার ফলটা এবার আমরা নিশ্চয়ই পাবো। মনে হয়েছিল যে সবুরে মেওয়া ফলবে, সত্যিই ফলবে। এত লম্বা সময় ধরে শিল্পের জন্য এত অপেক্ষা, এবং তারপর এত বড় করে তাকে আহ্বান জানানো, অভ্যর্থনা জানানোর জন্য এরকম এলাই ব্যবস্থা, এটা নিশ্চয়ই বৃথা যাবে না। আর ওই বললাম, অত বড় শিল্পপতি যখন বাংলাকে এত বড় সার্টিফিকেট দিচ্ছেন, এত সম্ভাবনা খুঁজে পাচ্ছেন, তখন নিশ্চয়ই আমাদের রাজ্যে বড় শিল্পগুলো এলো বলে। অপেক্ষা করতে করতে মাস 7 পার হয়ে গেছে, আশা ছাড়িনি জানেন তো। মনে হচ্ছিল চোখে দেখা যাচ্ছে না বলে বিশ্বাস হারাবো কেন? কত কিছুই তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে কি সেটা মিথ্যে হয়ে যায়? এখানে বসে আপনি নিউ ইয়র্ক দেখতে পান, আমেরিকা দেখতে পান, তাহলে কি আমেরিকা নেই? সুতরাং আরও কয়েকটা মাস, অল্প কয়েকটা মাস অপেক্ষা করেই নিন। এই তো নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে, ব্যাস
চক্ষু কর্ণের বিবাদভঞ্জন এমনিতেই হয়ে যাবে। জানতে পারবো যে গত বছরের বাণিজ্য সম্মেলনের পর থেকে এই এক বছরে কটা শিল্প বাংলায় এলো, কী কী শিল্প হলো। কারণ ওই গত বছর রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন রাজ্যে বিনিয়োগের জন্য 3,77,000 কোটি টাকার প্রস্তাব জমা পড়েছে। ভাবতে পারছেন 3,77,000 কোটি টাকা, কতগুলো শূন্য, কতগুলো সংখ্যা থাকে বলুন তো। এতগুলো টাকার প্রস্তাব, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে সেটাই জেনে যাব ওই এবারের বৈঠক থেকে, এরকমই আশায় ছিলাম, কিন্তু হতাশ হয়েছি জানেন তো। এবছর ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনটাই হচ্ছে না। অথচ দেখুন কোভিডের সময়টুকু বাদ দিলে বাণিজ্য সম্মেলন আয়োজনে তো কোনো ছেদ পড়েছে বলে কখনো শুনেছিলেন? আমরা শুনিনি। প্রত্যেকটা শীতকালে ওই পরিযায়ী পাখিরা আসার আগে এই বাংলায় দেশ বিদেশ থেকে শিল্পপতিরা এসে যেতেন। এবছর আর সেটা হবে না জেনে খুব খারাপ লাগছে জানেন তো। আর কেন হবে না সেটা তো একটা জানার দরকার আছে। চট করে এরকম শুনে ফেললে কিরকম একটা শূন্যতা সৃষ্টি হয় না, কিরকম একটা ধাক্কা লাগে না। নবান্নে শিল্পপতিদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে লোকসভা ভোটের জন্য বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া যায়নি, আর প্রস্তুতিটা নেওয়া যায়নি, সুতরাং এবছর সম্মেলন হবে না। এখানেই প্রশ্নটা, লোকসভা ভোট যে আছে সেটা তো কারোর অজানা ছিল না। এবার ভোটের কথা মাথায় রেখে আগেভাগে কি প্রস্তুতি নেওয়া যেত না? ওই কথায় বলে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শিল্প হোক না হোক, আসুক না আসুক, প্রত্যেক বছরে যে শিল্প আনার জন্য একটা প্র্যাকটিস, এটা তো চলছিল। সেটার থেকে হয়তো একটা সময় আমরা পারফেক্ট হয়ে যেতাম, চলতে চলতে কিছু না কিছু তো হতো। সেটাই একদম বন্ধ হয়ে গেল। 2019 সালেও তো লোকসভা ভোট হয়েছিল। সে বছর কী হয়েছিল ইন্টারনেট সার্চ করে দেখুন, দেখবেন 2019-এ লোকসভা ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে শিল্প সম্মেলন করে ফেলেছিল রাজ্য, একদম বড় সড়ো করে। কিন্তু শিল্পে লক্ষ কোটি বিনিয়োগের আশ্বাসও তো সে বছর এসেছিল ওই শিল্প সম্মেলনে, এবং সেই আশ্বাস নিয়ে ভোটে গিয়েছিল তৃণমূল। তাহলে এই বছর কেন সেরকম কিছু করা গেল না? ইচ্ছে থাকলে কি উপায় হতো না? নাকি ইচ্ছের ক্ষেত্রটাই ছিল না? খামোখা বিরোধীরা মাঝখান থেকে জানো তো এই সুযোগ পেয়ে গেলেন। কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েই যাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টাটা এতদিন করেছে তৃণমূল, সেই সব বিরোধীরা ভাবুন এখন বলছেন রাজ্য সরকার নাকি এই শিল্প আনার ব্যর্থতাকে গোপন করতে চায়। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের অতিথিদের আপ্যায়ন, এত বড় একটা আয়োজনের নিটফল নাকি শূন্য। আর সেই জন্যই নাকি ওই সাধের বাণিজ্য সম্মেলন আয়োজনে সাময়িক দাঁড়ি টেনেছে রাজ্য, বা আপাতত পিছিয়ে দিয়েছে। খুবই ভালো হয়েছে, আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের অন্তত কিছু মোচ্ছবের টাকা বেঁচেছে। হ্যাঁ, কারণ যে টাকা দিয়ে উনি শিল্প সম্মেলনটা করতেন সেই টাকার ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসেনি। হ্যাঁ, কিছু মানে অবাঞ্ছিত লোকজন, কিছু তোলাবাজ পাড়ার নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দেয়, প্রমোটার এই সমস্ত জাতীয় লোকজন গিয়ে খেয়ে দিয়ে আসতো। এতে পশ্চিমবঙ্গের কখনো কোনো উন্নয়ন হয়নি। আগেরগুলো না হলে ভালো হতো। দেরিতে বোধোদয় হওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলায় প্রচুর বিনিয়োগ চলছে, লগ্নি চলছে, সেই কাজগুলো পুরোদস্তুর চলছে। ফলে একটা কোনো কারণে কোনো একটা অনুষ্ঠান হয়তো হচ্ছে না, বা কবে হবে সেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন, কিন্তু বাংলায় শিল্পের একটা জোয়ার চলছে। বহু লগ্নি, রাজ্যের শিল্পপতিরা, দেশের শিল্পপতিরা এবং বহুজাতিক সংস্থাগুলি তারা বিপুল লগ্নি করেছে। বাংলার বহু জেলায় শিল্প তালুকের কাজ চলছে, বহু কারখানা সম্প্রসারণ হচ্ছে, নতুন কারখানা শুরু হতে চলেছে। ফলে শিল্পে বাংলা অত্যন্ত ইতিবাচক জায়গায় রয়েছে।